হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আপনারা যারা আসন্ন এটিইউ এক্সামে অংশগ্রহণ করবেন তাদের প্রস্তুতি আরও কয়েক গুণ এগিয়ে নিতে ভিভি ম্যাথ একাডেমি ফেসবুক পেজ এবং ভিভি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে এক্সাম প্রিপারেশনের জন্য কিছু ক্লাস আপলোড করা হচ্ছে। সেসব ক্লাস দেখলে আশা করি উপকৃত হবেন। আর আজকের এই ক্লাসটি নবম ক্লাস। আজকের এই ক্লাসেও কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হবে। তো আজকের ক্লাসের প্রথম যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করা হবে এটি পিটিআই ইনস্ট্রাক্টর 2016 এর নিয়োগ পরীক্ষা এসেছিল। কি বলেছে এই গাণিতিক সমস্যাটিতে, যে ত্রিভুজ এ বি সিতে এ বি ইকুয়াল টু সি এ হলে নিচের কোনটি সঠিক। এখানে একটি ত্রিভুজের কথা বলা হয়েছে। ত্রিভুজটি হলো এ ভি সি। এই এবিসি ত্রিভুজে বলছে কি এ বি ইকুয়াল টু সি এ, তার মানে এই বাহু আর এই বাহু দুটি কি সমান। তাহলে এখানে বলছে কি যে এ সি বি অর্থাৎ এই যে এই কোণটি সি কোণটি এবং এই যে বি কোণটি, এই যে এবিসি কোণ এবিসি, হ্যাঁ, এই যে এই সি কোণটি এবং বি কোণটি এটি কি যে সি কোণটি কি বি কোণের থেকে বড়, নাকি সি কোণ আবার বলছে কি এই এ কোণের কথা বলছে, সি কোণ এ কোণের সমান, নাকি বি কোণ সি কোণের চেয়ে বড়, নাকি বি কোণ সি কোণ সমান। এখানে দেখেন এটা হচ্ছে কিন্তু গ্রেটার দ্যান চিহ্ন, ঠিক আছে, আর এটা হচ্ছে কোণ চিহ্ন। আমরা কি জানি যেই কোণটাকে ইন্ডিকেট করা হয়, যেমন হচ্ছে কি এখানে যদি আমি এই এ কোণটাকে ইন্ডিকেট করতে চাই, তাহলে আমি কীভাবে লিখব, বি এ সি, অর্থাৎ মিডলে যেটা থাকে সেটা দিয়ে ওই কোণটাকে বোঝানো হয়। যেমন এখানে এ রয়েছে, এ কোণ, আর এটা হচ্ছে কি কোণ চিহ্ন, অর্থাৎ বি এ সি কি এ কোণটিকে ইন্ডিকেট করেছে। যেমন এ বি সি কোণ চিহ্ন, এটা দিয়ে বি কোণটিকে ইন্ডিকেট করা হয়। আবার এ সি বি এটা দিয়ে সি কোণটাকে ইন্ডিকেট করা হয়। তাহলে এখানে যে চারটি অপশন দেওয়া রয়েছে, চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক সেটি আমরা একটি শর্তের মাধ্যমে বুঝতে পারবো। ত্রিভুজের একটি শর্ত হলো যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা বলতে পারি এই যে এবিসি ত্রিভুজটি একটি কি সমদ্বিবাহু ত্রিভুজ, কেননা এখানে এই যে এ বি এবং এসি এই বাহু দুটি সমান, ঠিক আছে, দুটি বাহু কি সমান। অ্যান্ড সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে সমান সমান বাহু দুটি তৃতীয় বাহুটির সাথে যে দুটি কোণ উৎপন্ন করে সেই দুটি কোণ হয় সমান। এই যে সমান সমান বাহু দুটি অর্থাৎ এ বি এসি বাহু দুটি, এই যে তৃতীয় যে বাহুটি, হ্যাঁ তৃতীয় বাহুটি কোনটি, এই যে বিসি, এই বিসি বাহুর সাথে যে দুটি কোণ উৎপন্ন করে কি এই কোণ, এই যে কোণ সি এবং কোণ বি যে উৎপন্ন করছে এই দুটি কোণ হবে সমান। তাহলে আমরা বলতে পারি কি কোণ এ বি সি, এই যে বি কোণ এবং এ সি বি সি কোণ, এই যে এই কোণ দুটি কী হবে সমান হবে। এটি সমদ্বিবাহু ত্রিভুজের কি একটি শর্ত। যে হ্যাঁ এটির প্রমাণও রয়েছে, এখানে তো প্রমাণ করা যাবে না, তাই এখানে সংক্ষেপে বলি যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু দুটি তৃতীয় বাহুর সাথে যে দুটি কোণ উৎপন্ন করে সেই দুটি কোণ হয় সমান। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ঘ হচ্ছে অ্যান্সার। এখানে কি বলছে যে এ বি সি ইকুয়াল টু এ সি বি, এই দুটি কোণ সমান। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন নেক্সট আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করি। এখানে আরেকটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছি। এখানে কি বলেছে, যদি এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু 2z এবং এক্স ওয়াই জেড ইকুয়াল টু 256 হয়, তবে এক্সের মান কত। এখানে বলেছে কি যে এক্স ইকুয়াল টু ওয়াই, আবার কি বলেছে যে ওয়াই ইকুয়াল টু 2z,
আবার এটাকে এইভাবেও লিখতে পারি যে এক্স ইকুয়াল টু 2z। এটাকে আমরা কীভাবে লিখতে পারি এক্স ইকুয়াল টু ওয়াই, আবার ওয়াই ইকুয়াল টু 2z, আবার এভাবেও লিখতে পারি এক্স ইকুয়াল টু 2z। ঠিক আছে, এমন বলছে এক্স ওয়াই জেড আবার কি 256, এখানে এক্সের মান নির্ণয় করতে বলছে। এখানে দেওয়া রয়েছে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 256। যেহেতু আমরা এক্সের মান নির্ণয় করব, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এই যে ওয়াই এবং জেডকে সরাতে পারি। ওয়াই এবং জেডকে সরাতে গেলে কি করতে হবে, এখানে আমরা কি লিখতে পারি ওয়াই সমান কি লিখতে পারি এক্স, এই যে এখানে যে কন্ডিশনটি দেওয়া রয়েছে, তাই না? তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স বসালাম। তাহলে জেড সমান কি লিখতে পারি, এই যে এক্স ইকুয়াল টু 2z, তাই না? তাহলে আমরা কি কি বলতে পারি 2z ইকুয়াল টু কি এক্স, তার মানে কি জেড ইকুয়াল টু 2 গুণ অবস্থা রয়েছে, দিয়ে আসলে কীভাবে ভাগ হবে, তাহলে জেড সমান কি এক্স ডিভাইডেড 2, তাহলে জেড সমান কি লিখতে পারি এক্স ডিভাইডেড 2 256। এখন এখানে দেখেন এক্স 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 3টা এক্স, তার মানে কি এক্স টু দি পাওয়ার 3, আর 2 এদিকে ভাগ রয়েছে, তাহলে এটা কী হবে গুণ হবে, আর গুণ। ঠিক আছে, আর গুণ করলে আমি একবার দেখাই, আসলে যারা মেতে দুর্বল তাদের জন্য আমি ডিটেলস লিখতেছি। এখন আমরা গুণ করে দিই, 6 দুগুণে 12 2, হাতে দেখলো কি 1, 5 দুগুণে 10 1 11 1, হাতে দেখলো 1, 2 দুগুণে 4 1 5, 512। এখন যেহেতু আমরা এক্সের মান নির্ণয় করব, তাহলে আমাদের কি করতে হবে, এখানে এটা সূচকীয় রাশি, তার মানে কি এই 512কেও আমরা সূচকীয় রাশিতে রূপান্তর করতে হবে। কি সেটা 8 এর পাওয়ার যদি আমরা কিউব নিই, দেখেন 8 এর পাওয়ার কিউব বলতে 8 8 8, তাই না? 8 8 কত 64, 64 গুণন 8, 4 8 32 2, হাতেগুলো 3, 6 8 48 3 51, কী হয় 512 হয়। তার মানে কি যদি আমরা 8 এর পাওয়ার কিউব নিই তাহলে 512 হয়ে যায়। এখন দেখেন এখানে এক্স টু দি পাওয়ার কিউব ইকুয়াল এ টু দি পাওয়ার কিউব, একটি সূত্র রয়েছে আমাদের, ঠিক আছে, যে এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন। আমরা এই সূত্রে কাজ করব না, আমরা কাজ করে উভয় দিকে কিউব রুট নিই, কিউব রুট অর্থাৎ কি উভয় দিকে ঘনমূল নিলাম। ঠিক আছে, ঘনমূল নিয়ে উভয় দিকেই নিলাম, তাহলে কি হয় আমরা কি জানি, এই যে ঘনমূল এটা সমান কি 1/3। ঠিক আছে, এটা কি 3 না, এই 3 আর এই ঘনমূল কেটে যায়, 3 ঘনমূল কেটে যায়, তাহলে কি এক্স ইকুয়াল টু কি 8 পাই। তাহলে এক্সের মান আমরা কি পেলাম 8 পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট আরেকটি গাণিতিক সমস্যার সমাধান দেখি। এখানে কি বলছে যে a - 1/a ইকুয়াল টু 6 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত? আমরা কি জানি a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র আমরা 3টা জানি, তাই না? একটা কি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা জানি কি a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, আর একটা জানি হাফ a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। এই 3টি সূত্র জানি, তাহলে আমরা এই 3টি সূত্রের মধ্যে কোন সূত্রটি এখানে কাজে লাগাবো এটা দেখতে হবে, যে রাশিটির মান দেওয়া রয়েছে সেটির উপর। যেহেতু এখানে a মাইনাস 1/a, তার মানে কি a মাইনাস b এর মান দেওয়া রয়েছে, তাহলে আমরা এই সূত্রটি কাজে লাগাবো। তাহলে এখান থেকে লিখতে পারি a মাইনাস b, b বলতে কি 1/a হোল স্কোয়ার প্লাস 2a, b বলতে 1/a, a কেটে যায়, a মাইনাস 1/a এর মান হচ্ছে কি 6 স্কোয়ার প্লাস 2, 6 6 36 প্লাস 2 38, অ্যান্সার হচ্ছে কি 38। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট আরেকটি গাণিতিক সমস্যার সমাধান দেখি। এখানে 3টি ভগ্নাংশ দেওয়া রয়েছে, এই ভগ্নাংশ 3টির গড় নির্ণয় করতে হবে। আমরা কি জানি যদি 3টি সংখ্যা দেওয়া থাকে, 3টি সংখ্যা যদি গড় নির্ণয় করতে বলে, তাহলে কি করি এই সংখ্যা 3টিকে যোগ করি ডিভাইডেড
কী করব, জয়টি সংখ্যা ঠিক তত দিয়ে ভাগ। যদি দুইটি সংখ্যার গড় নির্ণয় করতে বলে তাহলে সংখ্যা দুটি যোগ করে 2 দিয়ে ভাগ, জয়টি সংখ্যা ঠিক তত দিয়ে ভাগ, তাই না? এটা জানি। যদি 4টি হয় তাহলে 4টি সংখ্যার যোগফল ডিভাইডেড কি 4 দিয়ে ভাগ, ঠিক আছে না? এরকম আমরা জানি, তাই না? তো এখানে তাহলে আমাদের কী করতে হবে, 3টে ভগ্নাংশ দেওয়া রয়েছে, এই ভগ্নাংশগুলোর কী করতে হবে, যোগ করতে হবে। যেহেতু 3টে ভগ্নাংশ তাহলে কি 3 দিয়ে ভাগ। এখানে যদি ভগ্নাংশ রয়েছে তার ভগ্নাংশের যোগ করি, ভগ্নাংশের যোগ করলে কী হবে, 2 4 4, তার মানে কি লসাগু কী হবে 4, তাই না? 2 4 4, এটার কী করব, হরগুলোর লসাগু নির্ণয় করব প্রথমে, তাই না? তাহলে এখানে 2 গুণন 2 মানে কি 4 হলো, তাই না? এখন এই আমরা কি জানি, লসাগুটাকে কি এখানে যে হরগুলো থাকে সেটা দিয়ে ভাগ করতে হয়। তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে কি 2, আর 2 কী হবে, লবের সাথে গুণ, তার মানে কি 2। 4, এই যে 4কে 4 দিয়ে ভাগ করলে কি 1, 1 কী হবে, এই লবের সাথে গুণ, মানে কি 1 ও কি 1। ঠিক একইভাবে কী হয়, 4কে 4 দিয়ে ভাগ করলে 1, 1 আর 3-এর সাথে গুণ হবে, মানে কি 3। তাহলে এখানে কি পাচ্ছি, 3 একে 4, 4 2-এ 6, 6 ডিভাইডেড কি 6 ভাগ 4। এটা কীভাবে লিখতে পারি, 3 রয়েছে, তাই না? ধরি 3-এর নিচে 1 আছে। কোনো ভগ্নাংশকে আরেকটি ভগ্নাংশ দিয়ে ভাগ করলে আমরা কীভাবে ভাগ করি, এই ভগ্নাংশটিকে কী করি, গুণ করি। এখানে যে ভাগ চিহ্নটি রয়েছে, ভাগ চিহ্নটিকে আমরা গুণ চিহ্নে রূপান্তরিত করি, অর্থাৎ গুণ করি। গুণ করার ক্ষেত্রে আমাদের কী হয়, জাস্ট এগুলো কী হয়, এই যে জায়গাগুলো চেঞ্জ হয়, লবের জায়গায় হর যায় আর হরের জায়গায় লব আসে। দুটি ভগ্নাংশের যখন আমরা ভাগ নির্ণয় করি তখন আমরা কি করি, উপরে যে ভগ্নাংশটি সেটি রেখে দেই, নিচের ভগ্নাংশটি কী করি, আমরা গুণ আকারে লিখি, আর নিচের ভগ্নাংশটির যে লবের জায়গায় হর যায়, হরের জায়গায় লব চলে আসে, এটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তাহলে কি হবে, 3-এর জায়গায় কি যাবে 1, আর 1-এর জায়গায় কি আসবে 3, এমনটা। ঠিক আছে, আবার বলি যে দুটি ভগ্নাংশকে যদি আমরা কি ভাগ করি তাহলে উপরে ভগ্নাংশটি ঠিক রাখবো, এই যে এটা কি ভাগ চিহ্ন থেকে আমরা কি গুণ চিহ্নতে নিয়ে আসবো, আর এখানে যে দ্বিতীয় এই যে নিচে যে ভগ্নাংশটি সেটার যে লব এবং হরের যে জায়গাগুলো আছে সেগুলোকে আমরা চেঞ্জ করে দেবো, অর্থাৎ লবের জায়গায় কি যাবে, হর যাবে, হরের জায়গায় লব আসবে। এইভাবে আমরা দুটি ভগ্নাংশের ভাগ নির্ণয় করতে পারি। ঠিক আছে, তাহলে এখানে আমরা কেটে দিই, 6কে 3 দিয়ে ভাগ করলে কি 2, আবার 2কে 2কে 2 দিয়ে ভাগ করলে 1, আবার 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 2। তাহলে এখানে পাচ্ছি আমরা কি 1/2, কি 1/2, এটি হলো কি অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন সবাই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।